নমস্কার বন্ধুরা, আমি প্রণতির পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি চিকেন পকোড়ার রেসিপি নিয়ে। এই চিকেন পকোড়া বানানোর জন্য আমরা নিয়েছি 200 গ্রাম চিকেন। তার মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো টক দই। চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ কাসুরি মেথি। কাসুরি মেথিটা হাতের তেলুতে দিয়ে একটু ঘষে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো। এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশাবেন যাতে মাংসের গায়ে মশলাগুলো মেখে যায়। এবার আমরা ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেবো। 15 মিনিট পরে আবার চলে এসেছি। তার মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, আর 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। আর দিয়ে দেবো 1 চা চামচ পাতিলেবুর রস। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। এখানে আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম। ডিমটা দিয়েও আমরা ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি চিকেন পকোড়ার জন্য উইথ বোন এবং বোনলেস 2 রকমই পিস নিয়েছি। আপনারা চাইলে শুধু বোনলেস চিকেন দিয়েও করতে পারেন। দেখুন ডিমটা এখানে দিয়ে দেওয়ার পরে ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে, তার জন্য আবার কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে আমরা 15 মিনিটের জন্য রেখে দেবো। ততক্ষণ আমরা বানিয়ে নেব গ্রিন চাটনি। তার জন্য নিয়ে নিয়েছি এখানে 2 মুঠো ধনে পাতা আর 1 মুঠো পুদিনা পাতা। আর দিয়ে দেবো 1 ইঞ্চি আদা। আর দিয়ে দেবো 3 থেকে 4টে রসুন। আর দিয়ে দেবো 7 থেকে 8টা কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো টক দই। দিয়ে
দিয়ে এটার একটা মিহি পেস্ট আমরা বানিয়ে নেব। দেখুন এখানে আমি পেস্টটা বানিয়ে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের গ্রিন চাটনি। এবার চিকেন পকোড়াগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য দিয়ে দিয়েছি উনুনে কড়াই। কড়াইটা যেই গরম হয়ে যাবে তাতে দিয়ে দেব সাদা তেল। সাদা তেলটা যেই গরম হয়ে যাবে এবার একে একে চিকেন পকোড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। একবারে ঢেলে দেবেন না, একে একে চিকেন পকোড়াগুলিকে তেলের মধ্যে দিয়ে দেবেন। যাব ব্রজের কুলে কুলে, যাব ব্রজের কুলে কুলে, মাগো পায়ের মাধুরী। যাব ব্রজের কুলে কুলে। চিকেন পকোড়াগুলোকে তেলের মধ্যে ছাড়ার সময় 1 মিনিট এখানে একটু ছাড়ার সময় মাংসের পিসগুলো 1 মিনিট একটু ধরে রাখবেন, তারপরে ছেড়ে দেবেন। এইভাবে করলে চিকেনগুলো কড়ার গায়ে লেগে যায় না। দেখুন এখানে আমার চিকেন পকোড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিই। এবার এইগুলোকে এপিট ওপিট করে ভালো করে লাল করে ভেজে নেব। ছেড়ে দেব না, তোমার ঝাড়ে রাখিব, ছেড়ে দেব না, তোমার ঝাড়ে রাখিব, ছেড়ে দেব না। দেখুন এখানে আমার চিকেন পকোড়াগুলোকে হালকা লালভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এইগুলোকে আমরা একটা ছাঁকনির সাহায্যে তেল ছড়িয়ে তুলে নেব। ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব, ছেড়ে দেব না। চিকেন পকোড়াগুলোকে তুলে নেব। তুলে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। বাটির মধ্যে নিয়ে নেওয়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো চাট মশলা। এখানে সামান্য চাট মশলা দেবেন, এটাকে ভালো করে মিশিয়ে নেবেন। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের চিকেন পকোড়া। নমস্কার, আজকে এই